যে ছেলেটা আজও নিজের বাবা মায়ের বিচ্ছেদের কষ্ট ভুলতে পারেনি, সে হঠাৎ একটা এমন সত্য জানতে চলেছে যা তার পুরো জীবনটাকে বদলে দিতে পারে। আজকের পর্বে শুধু রোমান্স নয়, থাকবে হৃদয় ভেঙে দেওয়ার পারিবারিক সত্য, উমির আবেগে ভরা স্বীকারোক্তি, মাকির বাবার সঙ্গে মুখোমুখি হওয়া, আর এমন কিছু প্রশ্ন যার উত্তর শুনে মাকিও স্তব্ধ হয়ে যায়। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো উমি যেন মাকিকে হারানোর ভয়ে ভেঙে পড়ে। আর ঠিক সেই সময় মাকির সামনে আসে এমন এক ডিনারের আমন্ত্রণ যা তাদের সম্পর্ককে সম্পূর্ণ নতুন মোড়ে নিয়ে যেতে পারে। ভাই, কখনো কখনো জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা বাইরের কারোর সঙ্গে নয়, নিজের পরিবারের সঙ্গে লড়তে হয়। আর সেই সময় যদি পাশে থাকে সত্যিকারের একজন মানুষ, তাহলে সবকিছু বদলে যেতে শুরু করে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রোমান্টিক গল্পটাকে। এপিসোডের শুরুতেই মাকির মা উমিকে মাকে ছোটবেলায় কিছু ছবি দেখাচ্ছিলেন। ছবিগুলো দেখে মাকি ভীষণ লজ্জা পেয়ে যায়। মাকি বলে, মা, এগুলো আপনি ওকে দেখাচ্ছেন কেন? পরের দৃশ্যে হঠাৎ মাকির মায়ের ফোন আসে। তিনি জানান সিগারেট আর লাইটার বাসা ফেলে গেছেন। মাকি নিচে গিয়ে সিগারেট আর লাইটারটা মায়ের হাতে তুলে দেয়। তারপর মনে মনে ভাবতে থাকে মা ইদানিং ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন, তাই মাঝে মধ্যেই তাকে স্মোক ব্রেক নিতে হয়। সবকিছু নেওয়ার পর মাকির মা মাকিকে বলে, উমিকে আমাদের পরিবারের ব্যাপারে বেশি কিছু বলবে না, ঠিক আছে? কথাটা শুনে মাকির মনে বাবার মিনত সেই ঘটনাটা ভেসে ওঠে। পরের দৃশ্যে মাকি উমির সঙ্গে একান্তে কথা বলছিল। সে জানায় আগামীকাল শুক্রবার বাবার সঙ্গে দেখা করতে যাবে। মাকি বলে, আমি মিনাতোর ব্যাপারে কিছুই বলতে চাই না। এরপর মাকি পড়াশোনার প্রসঙ্গ তোলে। মাকি বলে, সবাই কবে গ্রুপ স্টাডির জন্য ফ্রি? উমি শান্তভাবে উত্তর দেয়, ইউ তো অনেক আগেই রাজি হয়ে আছে। এই কথা শুনে মাকি আর দেরি করতে চায় না। মাকি বলে, তাহলে আজকেই ওদেরকে ডেকে ফেলো। এরপর মাকি ইউরের সঙ্গে কথা বলতে যায়। গ্রুপ স্টাডির জন্য সাকিকে নিয়ে আসতে ইউ সহজে রাজি হয়ে যায়। ইউ বলে, আচ্ছা, পড়াশোনা তো হবে, কিন্তু খাওয়ার মেনুতে কি আছে? তার কথা শুনে উমি সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়। উমি বলে, আগে পড়াশোনায় মন দাও, তারপর খাওয়ার কথা ভাববো। অবশেষে সবাই একসঙ্গে রওনা দেয় গ্রুপ স্টাডির জন্য। সাকি মাকির দিকে তাকিয়ে বলে, সাকি বলে, সত্যি বলো, আমার আশাটা কি ঠিক হয়েছে? মাকি বলে, আমামি নিজেই বলেছি তার কোনো আপত্তি নেই, আর আমরা এখানে আড্ডা দিতে আসিনি, সবাই মিলে পড়াশোনা করব। এই কথাটা শুনে সাকিও কিছুটা নিশ্চিত হয়। অবশেষে সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে। ঠিক তখনই সাকি কৌতূহল নিয়ে উমির দিকে তাকায়। সাকি বলে, উমি, তোমার পরীক্ষায় সাধারণত কত নাম্বার র্যাঙ্ক আসে? উমি একদম স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেয়, আমি সবসময় সিঙ্গেল ডিজিট র্যাঙ্কের মধ্যে থাকি। উত্তরটা শুনে ইউ অবাক হয়ে যায়। সে কিছু বলতে যাবে, এমন সময় উমি তাকে থামিয়ে দেয়। উমি বলে, এখন গল্প নয়, পড়াশোনায় মন দাও। তারপর সাইকি মাকির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তোমার র্যাঙ্কিং কত আসে? মাকি উত্তর দেয়, আমার র্যাঙ্ক সাধারণত 50-এর আশেপাশে থাকে। সাইকি তখন একটু চিন্তা করে। সাইকি বলে, আমার মনে হয় আগামী বছর হয়তো আমরা একসঙ্গে থাকবো না। তার কথা শুনে মাকি কিছুটা অবাক হয়। তখন ইউ বলে, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, কিন্তু উমির থেকে আলাদা হয়ে যাওয়া তার থেকেও বেশি খারাপ লাগবে। উমি ইউকে বলে, তাহলে ভালো করে পড়াশোনা করো, অন্তত টপ হাফে আসার চেষ্টা করো। ইউ তখন উত্তর দেয়, জি ম্যাম। এরপর সবাই আবার পড়াশোনায় মন দেয়। হঠাৎ উমি নিচ থেকে মাকির হাত ধরে ফেলে। এতে মাকির মুখ লজ্জায় লাল হয়ে যায়। ইউ মাকির দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? মাকি তাড়াতাড়ি বলে, কিছু না। কিছুক্ষণ পর সবাই তাদের পড়াশোনা শেষ করে। তারপর তারা একসঙ্গে খাবার খেতে বসে। মাকির মুখে খাবার লেগে যায়। উমি মাকির মুখের খাবার পরিষ্কার করে দেয়। তারপর দুইজন নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। এটা দেখে সাইকি আর ইউ অবাক হয়ে যায়। সাইকি আর ইউ বলে, তোমরা দুইজন একে অপরকে ডেট করছো সেটা ঠিক আছে, কিন্তু এসব কি তোমরা একা থাকলে করতে পারো না? মাকি আর উমি নিজেদের আচরণের জন্য ক্ষমা চায়। তখন ইউ বলে, আমি তোমাদের সম্পর্কের জন্য অনেক জেলাস। ইউ আবারও বলে, আমার কাছে যদি মাকির মতো কেউ থাকতো যে এত ভালো, আবার নিজের হাতও সেক্স বানিয়ে দিত। উমি তখন ইউকে বলে, তোমার জন্য এমন একটা ছেলে ভালো হবে যার স্ট্যামিনা ম্যাক্স থাকবে, বিশেষ করে এমন কেউ যে তোমার এনার্জির সঙ্গে তাল মিলিয়ে থাকতে পারবে। ইউ অবাক হয়ে জিজ্ঞাসা করে, সত্যি নাকি? কিন্তু এমন ছেলে আমি কোথায় পাবো? তারপর মজা করে বলে, বুঝেছি, তোমার কোলন বানালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর সবাই পড়াশোনা শেষ করে বাড়ির দিকে রওনা হয়। উমি সবাইকে বাহিরে অপেক্ষা করতে বলে। হঠাৎ উমি মাকিকে জড়িয়ে ধরে। উমি কিছুটা আবেগপ্রবণ হয়ে ওঠে। মাকি বুঝতে পারে তার ভিতরে অনেক কষ্ট জমে আছে। মাকি বুঝতে পারে ইউ এর সে কথাটা উমির মনে লেগেছে, কারণ ইউ বলেছিল তারও মাকির মতো একজন মানুষ দরকার। এই বিষয়টা ভেবে উমি একটু আবেগপ্রবণ হয়ে যায়। উমি মাকিকে বলে, আমি সানাই আর মানাকার বিষয়টা থেকে বের হয়ে
এসেছি, কিন্তু যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে হয়তো সারা জীবনের জন্য ভেঙে পড়বো। মাকি একটু অবাক হয়ে যায়। সে উমিকে শান্ত করার চেষ্টা করে, তারপর বলে, উমি তুমি কি আমাকে 1 সেকেন্ডের জন্য ছেড়ে দেবে? উমি সঙ্গে সঙ্গে উত্তর দেয়, না, আমি তোমাকে আমার মুখ দেখাতে চাই না। সে নিজের আবেগ লুকানোর চেষ্টা করছিল। মাকি তখন বলে, আমার কোনো সমস্যা নেই, আমি এর আগেও তোমাকে কাঁদতে দেখেছি, চিন্তা করো না। মাকি উমিকে আশ্বস্ত করে বলে, আমার শুধু তোমাকে ভালো লাগে। এই কথা শুনে উমি কিছুটা শান্ত হয়। উমি বলে, ধন্যবাদ, এটা শুনে আমার একটু ভালো লাগছে। তারপর আবার মাকিকে জড়িয়ে ধরে। উমি মাকিকে বলে, আমি আরো একটু সময় এভাবে থাকতে চাই, তোমার কি কোনো সমস্যা আছে? মাকি শান্তভাবে উত্তর দেয়, না। দুজনেই কিছুক্ষণ এভাবে একসঙ্গে থাকে। এরপরের দৃশ্যে মাকি তার বাবার সঙ্গে দেখা করতে যায়। অন্যদিকে উমি তাকে মেসেজ করে জিজ্ঞাসা করে, সব ঠিক আছে তো? উমি আবার বলে, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আসতে পারি। মাকি তাকে আশ্বস্ত করে। মাকি বলে, আমি সবকিছু সামনে নেব। উমি তখন বলে, আমি তোমার জন্য অনেক জেলাস। উমি মজা করে বলে, তুমি এত ভালো ভালো খাবার খাবে। সে মাকিকে কিছু খাবার ট্রাই করার পরামর্শ দেয়। এরপর মাকি তার বাবার সঙ্গে দেখা করে। খাবার অর্ডার করার সময় মাকি উমির সব বলা কথা অর্ডার করে। মাকির বাবা অবাক হয়ে বলেন, আগে তো তুমি অনেক লজ্জা পেতে, এখন দেখছি অনেক পরিবর্তন হয়ে গেছো। খাওয়া শেষ হওয়ার পর মাকি তার বাবাকে একটি প্রশ্ন করে। মাকি জিজ্ঞাসা করে, আপনি কি এখনো মাকে ভালোবাসেন? মাকির বাবা অবাক হয়ে বলেন, হঠাৎ করে এই প্রশ্ন করলে কেন? মাকি উত্তর দেয়, আমি শুধু জানতে চাইছি। মাকির বাবা কিছুক্ষণ চুপ থেকে বলেন, আমি নিশ্চিত নই, আমার মনে হয় না এখনো আগের মতো অনুভূতি আছে। তিনি আরো বলেন, তোমার মা অনেক বছর ধরে একজন অসাধারণ স্ত্রী এবং মা ছিলেন, তাই আমি তাকে অনেক সম্মান করি, কিন্তু আবার নতুন করে পরিবার তৈরি করা সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। মাকি চুপচাপ তার কথা শুনছিলেন। মাকি অবশেষে তার বাবাকে সরাসরি প্রশ্ন করে, আপনি কি মাকে মিনিটের জন্য ছেড়ে গিয়েছিলেন? এই প্রশ্ন শুনে তার বাবা কিছুটা চমকে যান। মাকির বাবা বলে, তাহলে তুমি সেখানে আমাদেরকে দেখে ফেলেছিলে? মাকি অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি জানতেন সেখানে আমরা ছিলাম? মাকির বাবা শান্তভাবে বলেন, তুমি যাই পড়ো না কেন অথবা নিজের চেহারা যতই বদলে ফেলো না কেন, আমি আমার ছেলেকে চিনতে পারবোই। তার বাবা এরপর জিজ্ঞাসা করেন, ওই মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড ছিল? মাকি উত্তর দেয়, না, আমরা আসলে সম্পত্তি বন্ধু হয়েছি। মাকি এরপর মিনাটের ব্যাপারে জিজ্ঞাসা করেন। তার বাবা বলেন, আমি কোনো প্রতারণা করিনি, আমাদের ডিভোর্স হওয়ার অনেক পর থেকে মিনাটোর সঙ্গে আমার সম্পর্ক শুরু হয়েছে। মাকি আবারও প্রশ্ন করেন, আপনি কি মিনাটোকে ভালোবাসেন? তার বাবা কিছুক্ষণ চুপ থাকে বলেন, সে আমার জন্য কাজ করে, সে আমার সম্পর্কে সবকিছু জানে এবং আমাকে অনেক সাহায্য করে। মাকি আবারও জিজ্ঞাসা করে, আপনি কি তাকে ভালোবাসেন? তার বাবা উত্তর দেয়, হ্যাঁ। এ উত্তর শুনে মাকি তার বাবার দিকে চুপচাপ তাকিয়ে থাকে। তখন তার বাবা মাকির হাতের দিকে লক্ষ্য করেন। মাকির বাবা বলেন, মাকি, আমি লক্ষ্য করেছি তোমার হাত অনেক রুক্ষ হয়ে গেছে, ঘুমানোর আগে ক্রিম লাগাতে ভুলবে না। তার বাবা কিছুটা দুঃখ নিয়ে বলেন, দুঃখিত, আমি তোমার সঙ্গে আরো সময় কাটাতে চেয়েছিলাম, কিন্তু আমাকে এখন যেতে হবে। ঠিক তখনই পিছন থেকে নীরা চিৎকার আওয়াজ শোনা যায়। মাকি অবাক হয়ে তার কাছে যায়। সে জিজ্ঞাসা করে, তুমি ফোনে চিৎকার করছো কেন? নীরা তখন বলে, আমি আমার বয়ফ্রেন্ডের জন্য এখানে এসেছিলাম, সে বলেছিল সে আসা পর্যন্ত আমি অর্ডার করে খেয়ে নিতে পারি, পরে সে এসে পেমেন্ট করবে। নীরা রাগ করে বলে, কিন্তু পরে সে ফোন করে বলছে সে আসতে পারবে না, এমনকি পেমেন্ট করতেও অস্বীকার করছে। নীনা আরো রেগে গিয়ে বলে, সে আসছে না কারণ সে তার 1 নাম্বার টার্গেটের সঙ্গে ডেটে আছে। মাকি চুপ করে সব শুনছিল। মাকির বাবা তখন নীনাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মাকির বন্ধু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। মাকির বাবা জিজ্ঞাসা করেন, তোমার কাছে কত টাকা আছে? নীনা বলে, আমার কাছে 1000 ইয়ান আছে, আরো 2000 ইয়ান লাগবে। মাকির বাবা বলে, আমি পেমেন্ট করে দেব, কিন্তু মাকি সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়। মাকি বলে, আপনি এখন আর আমাদের পরিবারের অংশ নন, তাই এমন আচরণ করা বন্ধ করুন। মাকি আরো বলে, আমার বন্ধুর জন্য আমি নিজে পেমেন্ট করতে পারবো। তারপর যাওয়ার আগে বাবাকে শেষবার প্রশ্ন করে। মাকি জিজ্ঞাসা করে, আপনি কি মিনাটোকে ভালোবাসেন? তার বাবা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, একদিন তুমি সবকিছু বুঝতে পারবে। মাকি তার বাবার দিকে তাকিয়ে বলে, যদি এটাই আপনার উত্তর হয় তাহলে আমি সব বুঝে গেছি। এরপর মাকি সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় নীনা বলে, অনেক ঠান্ডা পড়েছে, তাই আমার কফি খেতে ইচ্ছে করছে। মাকি তখন বলে, পেমেন্ট আমি করব? নীনা তাকে বলে, চিন্তা করো না, আমি সব টাকা তোমাকে ফিরিয়ে দেব। এরপর দুজনে কফি খেতে বসে। কফি খাওয়ার সময় নীনা মাকিকে জিজ্ঞাসা করে, উমির আগে তোমার কি কোনো বন্ধু ছিল না? মাকি উত্তর দেয়, হ্যাঁ ছিল না, আমার বাবার কাজের কারণে আমাদের
তাদের বারবার জায়গা বদলাতে হতো। মাকি আরো বলে, আর তুমি তো জানোই আমি কেমন ধরনের মানুষ। নিনা বলে, আমি বুঝতে পারছি তোমার জন্য নতুন বন্ধু তৈরি করা কতটা কঠিন হতে পারে। এরপর মাকি নিনাকে জিজ্ঞাসা করে, তোমার বাবা মায়ের মধ্যে কি ভালো সম্পর্ক আছে? নিনা কিছুক্ষণ চিন্তা করে। নিনা বলে, আসলে ব্যাপারটা এমন নয়। যখন তারা একই করে থাকে তখন প্রায় ঝগড়া শুরু করে দেয়। নিনা আরো বলে, মাঝে মাঝে জিনিসপত্র এদিক ওদিক ছোড়া হয়, তারা প্রায় সবসময় ঝগড়া করে, কিন্তু পরে আবারও তারা ঠিক হয়ে যায়। আর রাতে তো অনেক সময় তাদের আওয়াজও শুনতে পাওয়া যায়। মাকি একটু অস্বস্তি নিয়ে বলে, তোমার আমাকে এসব বলার দরকার ছিল না। নিনা তখন হেসে বিষয়টা উড়িয়ে দেয়। নিনা বলে, একটা পরিবারের মধ্যে তো সমস্যা জমতে থাকে, যেমন পড়াশোনার সমস্যা, টাকার সমস্যা অথবা কাজের সমস্যা। নিনা বলে, আমি এসব বুঝতে পারার একটা রাডার তৈরি করে ফেলেছি। কখন সমস্যা জমবে আর কখন সবকিছু বিস্ফোরিত হতে যাচ্ছে সেটা বুঝতে পারি। আমি মানুষের মুখ দেখলেই অনেক কিছু বুঝতে পারি। মাকি তার কথা শুনে অবাক হয়ে যায়। মাকি নিনাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার আর আমার বাবার সম্পর্কে কিছু বলতে পারবে? নিনা মাকির দিকে তাকায়। নিনা বলে, তোমার বাবার ক্ষেত্রে একটা বড় সমস্যা বের হয়ে এসেছে। তিনি পরিবর্তনের সুযোগ হারিয়ে ফেলেছেন আর এখন অনেক দেরি হয়ে গেছে। নিনা মাকিকে বলে, তোমার বাবার বিষয়টা ছেড়ে দাও, আর তুমিও তার মতো একটা ডেঞ্জারাস বোমা হয়ে যাওয়ার কাছাকাছি চলে এসেছো। নিনা তাকে সতর্ক করে বলে, সময় থাকতে সাহায্য নিতে পারো, না হলে এক সময় তুমি নিজেকে সামলাতে পারবে না। এরপর মাকি উমিকে ফোন করার চেষ্টা করে। নিনা মাকিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে মাকি বাড়িতে ফিরে আসে। তার মা তাকে জানান তিনি কিছুদিনের জন্য কাজ থেকে ছুটি নেওয়ার কথা ভাবছেন, প্রায় 2 মাসের মতো বিশ্রাম নিতে চান। মাকির মা বলে, এরপর কি করবে সেটা পরে চিন্তা করব। মাকে জিজ্ঞাসা করে, কিছু হয়েছে নাকি? তার মা শান্তভাবে উত্তর দেয়, না, আমি একদম ঠিক আছি। মাকির মা আরো বলেন, কিন্তু যদি এভাবে চলতে থাকে তাহলে এক সময় আমার শরীর খারাপ হয়ে যেতে পারে, তাই ভাবলাম আমার কাজ আর জীবনযাপন নিয়ে একটু চিন্তা করা উচিত। মাকে বলে, আর আপনাকে সিগারেট খাওয়াটা কমাতে হবে। পরের দিন মাকি উমিকে তার মায়ের কথাগুলো জানান। উমি মন দিয়ে সবকিছু শুনছিল। উমি বলে, ঠিক আছে, এটা তো ভালো সিদ্ধান্ত, কিন্তু এর কারণে আমাদের শুক্রবারের প্ল্যানে কিছু পরিবর্তন করতে হবে। মাকি উমিকে জিজ্ঞাসা করে, এই সপ্তাহে তুমি কি করতে চাও? উমি কিছুক্ষণ চিন্তা করে উত্তর দেয়, তুমি কি আমাদের বাড়িতে ডিনারের জন্য আসতে চাও? এটা আসলে আমার মায়ের আইডিয়া ছিল। উমি আরো বলে, আর আমার বাবাও সেখানে থাকবেন। এই কথা শুনে মাকি একটু অস্বস্তি পড়ে যায়। মাকি সঙ্গে সঙ্গে বলে, না, আমি যাব না, সে বিষয়টা এড়িয়ে যেতে চায়। উমি তখন বলে, আমার বাবা বলেছেন তিনি তোমাকে ভালো করে জানতে চান, কিন্তু মাকি আবারও না বলে। হঠাৎ উমি মাকির উপরে রেগে যায়। সে জোর দিয়ে বলে, তোমাকে আসতেই হবে। উমির এমন আচরণে মাকি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না কিভাবে পরিস্থিতি সামলাবে। মাকি অনেক চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকে। তার সামনে আবারও নতুন একটা সমস্যার সৃষ্টি হয়। এরপর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। মাকির সামনে এখন উমির পরিবারের মুখোমুখি হওয়ার নতুন চ্যালেঞ্জ। পরবর্তী এপিসোডে কি হবে সেটা এখন দেখার বিষয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখো। তখন কোনো ভিডিও দেখা করবো, ততক্ষণ পর্যন্ত বিদায়।